আমরা যারা 1990 সাল থেকে 2005 সালের মধ্যে জন্মেছি আমরা বিশেষ কিছু ছিলাম না, তবে আমরা অনেক ভাগ্যবান ছিলাম। আমরা যখন ছোট ছিলাম হাতগুলো জামার ভিতরে ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নেই। একটা কলম ছিল যার 4 রকমের কালি ছিল, আমরা তার 4টি বোতাম একসাথে পাওয়ার চেষ্টা করতাম। আর এই কলমটা যার কাছে থাকতো তার ভাবসাবি থাকতো অন্যরকম। আমাদের সময় এক হাত কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে কেটে অনেক ছোট কলম আবিষ্কার করতাম। দরজার পেছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দেব বলে, সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম। রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চাপটাও আমার সাথে সাথে যাচ্ছে। কারেন্টের সুইচের 2 দিকে আঙুল চেপে সুইচটাকে অন অফ এর মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম। স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়াদৌড়ি করে যেতাম। ক্লাসে কলম কলম খেলা, খাতায় ক্রিকেট খেলা, চোর ডাকাত পুলিশ 10-20 খেলতাম। অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম, আড্ডা দিতাম, আরো কত কি। 1 টাকার রঙিন বা নারিকেলি আইসক্রিম, হাওয়াই মিঠাই খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত। হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম। বিনা কার্টুন দেখবো, সিসিমপুর দেখবো। শুক্রবার দুপুর 3টা থেকে অপেক্ষা করতাম কখন বিটিভিতে সিনেমা শুরু হবে, এবং সন্ধ্যার পর আলিফ লায়লা, সিন্দাবাদ, রবিনহুড, ম্যাকগাইভার দেখার জন্য পুরো একটা সপ্তাহ অপেক্ষা করতাম। ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তায় পড়ে যেতাম পেটের ভেতর গাছ হয়ে যায় কিনা। মাথায় মাথায় টক্কর লাগলে শিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছাতেই ধাক্কা দিতাম। কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে। বিকেলে কুতকুত, কানামাছি, গোল্লাছুট, বৌচি, হাডুডু, কাবাডি, দাঁড়িয়ে বান্ধা, ডাঙ্গুলি, দড়ি লাফ, চেয়ার সিটিং, ওপেন টি বায়োস্কোপ, এক্কা দুক্কা, রামসাম, যদুমথু, চোর ডাকাত, মার্বেল, সাতচারা না খেললে বিকেলটাই যেন মাটি হয়ে যেত। কেউ একবার কোনো কিছু খেতে দিলে আরো একবার চেয়ে বসতাম, আর না দিলে বলতাম পানিতে পড়ে যাবি। বাঁশের কঞ্চি দিয়ে তীর ধনুক বানাতাম পাখি শিকার করার জন্য। বৈশাখী ঝড়ে বাগানে আম কুড়াতে যেতাম, আর বিজলি চমকালেই দৌড়ে বাসায় ফিরে আসতাম। গাছে ঢিল ছুঁড়ে বড়ই পারতাম। দল বেঁধে পুকুরে, খালে, বিলে, ঝিলে ঝাঁপ দিতাম। কেউ চাল, কেউ ডাল, কেউ আলু, কেউ বা মশলাপাতি দিয়ে রান্না করতাম এবং সেগুলো খুবই মজা করে খেতাম। ভোরবেলায় দল বেঁধে শাপলা তুলতাম, নারিকেলের ডগা কেটে ব্যাট বানাতাম এবং সেই ব্যাট দিয়ে ক্রিকেট খেলতাম। ফাইনাল পরীক্ষা শেষ হলে তো সকালে আর কোনো পড়া নেই। সেই সময়টা এত মজা লাগতো যা বলার বাইরে। নানু বাড়ি, দাদা বাড়ি যাওয়ার এটাই ছিল মোক্ষম সময়। ব্যাডমিন্টন, ক্যারাম, লুডো না খেললে কি হয়। ডিসেম্বর মাস, শীতকালটা আমাদের ছোটবেলায় এমনই কালারফুল ছিল। তবে ডিসেম্বরের 31 তারিখ যত এগিয়ে আসতো মনের মধ্যে ভয় ততই বাড়ত। ওই দিন যে ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেবে তাই আর কি। এমন হাজারো স্মৃতি জড়িয়ে আছে আমাদের ছোটবেলার সাথে। জানি শৈশবের সেই সময় আর ফিরে আসবে না, কিন্তু তারপরও আক্ষেপ যদি আরো একবার ফিরে যেতে পারতাম আমাদের ছোটবেলায়। আমি জানি আমাদের জেনারেশনের যারা আজকের ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আপনাদের মুখে হাসি ফুটে উঠেছে।